তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 56 লক্ষের বেশি টাকা উধাও হয়ে গিয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কালীঘাট শাখায় তার 56 লক্ষের বেশি টাকা উধাও হয়ে গিয়েছে। তার এসবিআই এরই হাইকোর্ট শাখায় একটি নিষ্ক্রিয় অ্যাকাউন্ট ছিল। সাংসদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে টাকা নিষ্ক্রিয় অ্যাকাউন্টে নিয়ে গিয়ে প্রতারণা করা হয়েছে। লালবাজারে এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। আমি একটা টেলিফোন কল রিসিভ করি, সেটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার, হাইকোর্ট ব্রাঞ্চ। উনি আমাকে জানান যে স্যার, আমরা একটা খারাপ খবর আপনাকে জানাতে চাইছি যে আমরা একটা অ্যালার্ট পেলাম যে সেটা হচ্ছে যে আপনার একটা ডরমেন্ট অ্যাকাউন্ট ছিল হাইকোর্ট অ্যাসেম্বলি ব্রাঞ্চে। আমি তো এমএলএ ছিলাম, তো এমএলএ থাকার সময় সব টাকা ওখানে ঢুকতো, স্যালারি ফ্যালারি। সেটা লাস্ট 10 বছরে প্রায় ডরমেন্ট হয়ে গেছিল, আমি অত খেয়ালও করিনি। তো সেইটাতে আমার আধার কার্ডে একটা আমার ছবি সুপার ইম্পোজ করে কেআইসি করে দিয়ে সেই ডরমেন্ট অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে অ্যাসেম্বলি ব্রাঞ্চে, যেটা হাইকোর্ট ব্রাঞ্চের আন্ডারে পড়ে অ্যাসেম্বলিটা। এবার আমার যে মেন অ্যাকাউন্ট আছে কালীঘাটে, সেই কালীঘাট অ্যাকাউন্ট থেকে 55 লক্ষ টাকা ট্রান্সফার করে। সেই 55 লক্ষ টাকা ট্রান্সফার করে এই এসবিআই এর অ্যাসেম্বলি ব্রাঞ্চ মানে হাইকোর্ট ব্রাঞ্চ থেকে সেই 55 লক্ষ টাকার কোনো দুষ্কৃতিকারীরা বা ক্রিমিনালরা দে হ্যাভ উইথড্রন দি মানি। বাট আই মাস্ট সে দ্যাট আমাকে প্রথম যে ইনফরমেশনটা দিয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার, হাইকোর্ট ব্রাঞ্চ। তারপরে আমার সঙ্গে তো সাইবার ক্রাইমের কথা হয়েছে, সিপির সঙ্গেও কথা হয়েছে। দে আর টেকিং অ্যাকশন, তারা ইনভেস্টিগেশন করছে। এবং সিজিএম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াও আমাকে টেলিফোন করে বলেছে, স্যার এটা তো ব্যাংক ফ্রড, আমরা দেখছি এটা কিভাবে কি করা যায়। দি পয়েন্ট হচ্ছে যে আমার যেটা বক্তব্য হচ্ছে যে আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট বলে এতটা স্টেপ নেওয়া হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ যদি হয়ে যায় তাদের ক্ষেত্রে কি হবে? বিধানসভা ভোটের আগে বিজেপির অস্বস্তি বাড়ালেন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার বিস্ফোরক দাবি, বিজেপি তৃণমূলকে হারাতে চায় কিনা এটাই গভীর প্রশ্ন। এমনকি সরাসরি মোদী সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আপনি কি এটা বলতে চাইছেন যে এখন এই যে বিজেপি রয়েছে, এখনকার সময়ের বিজেপি, সেই বিজেপির পক্ষে তৃণমূলকে সরানো সম্ভব নয়, বা এই বিজেপি তৃণমূলকে আদৌ সরাতে চায় না? না, বিজেপি সরাতে চায় কি চায় না এটা অনেক গভীর প্রশ্ন। সে প্রশ্নে আজকেই যাব না, কিছুদিন বাদে হয়তো আমি যাব। বিজেপি তৃণমূলকে হারাতে চায় কিনা এটাই গভীর প্রশ্ন, সিপিএম বা কংগ্রেস নয়। এবার এই প্রশ্ন তুললেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কার্যত নিজের দলের সরকারের দিকেই আঙুল তুলেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি, এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এই জন্য কিচ্ছু করেনি। 21-এর বিধানসভা ভোটে ভরাডুবির পর প্রচারে হিন্দিভাষী নেতাদের ওপর জোর দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিল রাজ্য বিজেপির একাংশ। এবার 26-এর বিধানসভা ভোটের কয়েক মাস আগে হিন্দি বলয়ের নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই হিন্দি বলয় থেকে এখানে পশ্চিমবঙ্গে নেতা এসে এইসব ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান, এইসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা, এটা ভারতের উত্তর ভারতের সঙ্গে অন্তত মিলবে না। তো সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতিয়ে বেরিয়ে যাব, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা। এসব করে কিছু হবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন শিক্ষা দুর্নীতির বিভিন্ন মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক রায় গোটা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল। একাধিক মামলায় সিবিআই তদন্তের নির্দেশও দিয়েছিলেন তিনি।
এবার বিজেপির সাংসদ হিসেবে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে চাঞ্চল্যকর প্রশ্ন তুলেছেন। গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে, একটাও তদন্ত হচ্ছে? একজনকেও কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হচ্ছে? কিছু করা হচ্ছে না। সিবিআই এবং ইডি আজ তো আমার মনে হয় এতদিন লক্ষ্য করে করে যে সিবিআই এবং ইডির বেশ কিছু বড় কর্তা এবং মেজকর্তা তারা বিজেপি বিরোধী রাজনৈতিক দলের মদতপুষ্ট হয়ে, এটার জন্য কি তারা কোনোভাবে কংগ্রেস বা অন্য কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত যে না না এগুলো করো না, এগুলো আর করার দরকার নেই? কেন করছেন না?